আজকে থেকে যেন আমাদের জার্নিটা স্টার্ট করতে পারি, যেন আমরা ক্লায়েন্টকে অ্যাপ্লিকেশন পাঠাতে পারি, জবে অ্যাপ্লিকেশন পাঠাতে পারি। বিষয়টা এমন, প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি মানে পড়াশোনা করেন, যদি আপনি জবে অ্যাপ্লিকেশন না করেন তাহলে জব পাবেন না, যতই আপনি ফার্স্ট ক্লাস রেজাল্ট করেন, রাইট? আর যে কোনো কাজই হচ্ছে, আমরা সেটা কাজ পারলে আমরা ল্যাপটপ যদি থাকে কোনো লাভ নাই যদি আমরা সেটা দিয়ে কাজের না লাগাতে পারি, সেটা যে কোনো কাজে, ওকে? বিষয়টা এমন, সেক্ষেত্রে তখনকার ল্যাপটপের দাম আছে, বিষয়টা এমন। সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট, সেটা আমাদের কাজে লাগাতে হবে। আমি কি বলতে চাচ্ছি সেটা হয়তো বুঝতে পারছেন, যে হচ্ছে আমরা কাজ শিখলে কোনো লাভ নাই যদি আমরা সেটা সেলে কনভার্ট না করতে পারি, ফ্রিল্যান্সিং শিখে কোনো লাভ নাই যদি ইনকাম না করতে পারি, রাইট? বিষয়টা এমন। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় অনেক ইম্পর্টেন্ট। আমার মেন বোঝাতে চাচ্ছি যে হচ্ছে ফ্রিল্যান্সিং শিখার আমাদের ফ্রিল্যান্সিং শিখে হবে না, শুধু জবে যদি আমরা অ্যাপ্লিকেশন না করি বা ক্লায়েন্টগুলোকে যদি আমরা মেসেজ না পাঠাই, কোনো কাজের আসবে না, ওকে? ক্লায়েন্টগুলোকে মেসেজ পাঠিয়ে খুব সহজে শর্ট টাইমে কিন্তু আমরা ক্লায়েন্টগুলো পেতে পারি। সেক্ষেত্রে একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে সেলস স্কিল, ব্যবহারটা অনেক ভালো হতে হবে এবং হেল্প করে মন মানসিকতা থাকতে হবে, অনেক ভালো মতো ক্লায়েন্টকে বোঝাতে হবে। ক্লাসটা বেস্টটা যে ট্রাই করছেন বেটার কিছু দেওয়ার জন্য আজকে ইনশাল্লাহ, যেন শুক্রবার শনিবার কাজে লাগাতে পারেন, যেন আমাদের আহ, শনিবার রবিবার আপনি আমাকে একটা গুড নিউজ দিতে পারেন যে কেউ, ওকে? কে কে গুড নিউজ দিতে চান আমাকে একটু হাত তোলেন তো, যে আপনি কনফিডেন্ট যে আমি ক্লায়েন্টকে মেসেজ করে গুড নিউজ দিতে পারবো। একটু সবাই এটা হাত তুলি, কার কার আপনি পারেন না পারেন, পারাটা বড় বিষয় না, ওকে? চেষ্টা করাটাই। আমি আপনাকে তো কিরি কাটি নিচ্ছি না ভাই, পারতেই হবে, নাহলে 10 লাখ টাকা দেবে, সেটা এমন। পারতে হবে, এটা হলো জেদ, ওকে? আর জেদ থাকলে রাত্রে ঘুম আসে না, সেক্ষেত্রে কনফিডেন্স থাকতে হবে এবং স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা পাপ না, ওকে? প্রতিটা মানুষের আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় আমি কথা বলি, মনে করেন যে হচ্ছে আপনি জেদ, আর একটা হচ্ছে আপনি ভুল না করলে কোনো মানে কিছু শিখতে পারবেন না। মানে যে আমরা, আমাদের মনে হয় যে পুষ্টিকর ডিম খেলে বা দুধ খেলে বা মাছ মাংস খেলে আমাদের বুদ্ধিটা অনেক দ্রুত বাড়ে, জ্ঞান বুদ্ধি আমাদের বেশি মানে বৃদ্ধি পায়। বিষয়টা একবারই, একজন মাছ মাংস খায়, ভালো খাবার খায়, সবকিছু খায়, কিন্তু জ্ঞান বুদ্ধি বাড়ে না। আসলে এগুলোতে জ্ঞান, আপনি শরীরটা ভালো থাকে কিন্তু জ্ঞান বুদ্ধি বাড়ে না। জ্ঞান বুদ্ধি বাড়ে যখন আপনি একটা প্রবলেম ফেস করবেন, বাড়ি খাবেন, এই পাশে ওই পাশে, এই পাশে ওই পাশে বাড়ি খাবেন, জ্ঞান বুদ্ধি বাড়বে, প্লাস আপনি জীবন সম্পর্কে বুঝবেন, রিয়েল লাইফটা কি, পরিবার কি, আশেপাশে কি, এগুলো সব সম্পর্কে বুঝবেন। ফ্রিল্যান্সিং বিষয়টা এমন, আপনি ক্লায়েন্টকে থেকে কাজটা নিয়ে একটা বড় বড় বিষয় না, তার সাথে কথা বলা একটা শিখেন, তাকে কথা বলা শিখেন, তারপরে আপনি সেলস কিভাবে সেল করবেন এটা শিখবেন। একটা $5 কাজ হোক আপনি নেন, $2 কাজ হোক নেন, দেখা গেলো ফ্রিতে করে দেবো, নেন। তারপরে এখানে আরেকটাই, সেখানে আমি বলতে পারছি যে হচ্ছে আপনি যখন একটা ক্লায়েন্টের থেকে মনে করেন যে এমনিতে নিলেন, একটা অফার নিলেন, সে আপনি কাজটা করে দিলেও সে আপনাকে পেমেন্ট করবে, অবশ্যই করবে, পেমেন্ট নেওয়া সম্ভব তাকে একটা বেটার রেজাল্ট দিলে, বুঝতে পারছি। সেক্ষেত্রে আমি বলছি যে বলতে চাচ্ছি যে হচ্ছে স্কিলটা বাড়ানোর জন্য, সেটা আমিও কোনো কিছু শিখাতে পারবো না, আরেকজনে কেউ শিখাতে পারবে না। সেক্ষেত্রে আমাদের মন মানসিকতা থাকবে যে ক্লায়েন্টকে যেভাবে হোক আমি কাজ নিব, 500 টাকার হোক আমি কাজ নিব। আপনি যদি 500 টাকা কামাতে পারেন, আপনি 5,000 টাকা কামাতে, 5,000 টাকা কামাতে পারলে আপনি 5 লাখ টাকা কামাতে পারবেন, সেটা এমন, ফ্রিল্যান্সিং জার্নিটাই এমন। কিন্তু বেশিরভাগ হচ্ছে কোর্স করতেছি বা কাজ জানি, কিন্তু দিন শেষে কিছু টাকা আর্নিং করতে পারছি না। যেভাবে হোক আমাদের জার্নিটা স্টার্ট করতে হবে, কিছুটা হলেও কামাতে হবে, ডে বাই ডে সেটা আপডেট করতে হবে, আমাদের নিজেকে স্কিল আপডেট করতে হবে, প্লাস আমাদের বিক্রি করার কৌশলটা আপডেট করতে হবে, আমাদের ফাইবার অ্যাক্টিভ হতে হবে, আপওয়ার্কে অ্যাক্টিভ হতে হবে, অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্টিভ হবে। যারা যারা হাত তুলেছেন আমি দোয়া করি সবাই যেন সাকসেসফুল হবে, পরিশ্রম করে এবং সফলতা অর্জন করেন। আমার দোয়া যখনই কবুল হবে তখন আপনি পরিশ্রম করবেন, এই তো। কবুল করার দায় দায়িত্ব আল্লাহ, কিন্তু আপনি পরিশ্রম করতে হবে অবশ্যই। আচ্ছা, যাই হোক, যেটা বললাম যে হচ্ছে আমরা মনে করেন যে একটু ইউটিউবে সার্চ করে যে বায়ার মিটিং, আমরা দেখতে পাচ্ছি বায়ার মিটিং করে, বিষয়টা এমন, মিটিং যে সবাই মিটিং যে করে আপনাকে কাজ নিতে হবে বিষয়টা এমন না, মেসেজের মাধ্যমে কাজ নিতে পারি, কিন্তু মেসেজ মেসেজ করতে হবে। দেখেন এখানে বায়ার মিটিং, মানে দেখলাম একটা বায়ার মিটিং, এখানে একটা বায়ার মিটিং, এগুলো কিন্তু সব দেশের ক্লায়েন্ট, এটা ফাইবার আপওয়ার্কের ক্লায়েন্ট না। মার্কেট প্লেসের বাইরে থেকে যেসব ক্লায়েন্টগুলোকে সংগ্রহ করা হচ্ছে তাদেরকে মেসেজ করে, মেইল করে, বা আমাদের পেজেও দেখছেন যে অনেকগুলো ক্লায়েন্টের মিটিং, রাইট? আমরা কোথায় পাচ্ছি ক্লায়েন্টগুলোকে, কোথায় পাচ্ছি? বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা কি করতেছি, তাদেরকে আমরা কন্ট্যাক্ট করতেছি, বিভিন্ন বিজনেসম্যান তাদেরকে আমরা কন্ট্যাক্ট করতেছি। এখানে $3,000 প্রজেক্ট, ভাবতে পারছেন? সেটা বাংলাদেশে 3.5 লাখ 4 লাখ টাকা মতো, বিগ অ্যামাউন্ট, ওকে? যাই হোক, আমরা এত বিষয় নিয়ে স্কিপ করি, কারণ আমাদের সাবজেক্ট কি, আমরা হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ক্লায়েন্ট পাবো, কিভাবে ক্লায়েন্ট পাবো। আমরা যারা মোবাইল থেকে আসেন, কিন্তু মোবাইল থেকে কিন্তু ফ্রিল্যান্সিং করে টাকা আর্নিং করা যায়, অবশ্যই আর্নিং করা যায়। আপনি আরেকটা মজার বিষয় হচ্ছে, মার্কেট প্লেসের বাইরে থেকে ফাইবারে টাকা, আপওয়ার্কে টাকা করতে প্রসেসটা একটু লেট হয়ে যায়, অনেক স্লো ভাবে আগায়। আপনি মনে করেন যে কাজ নিয়েছেন, ওর অর্ডার অ্যাকসেপ্ট করেছে ক্লায়েন্ট, টাকাটা এসে ফাইবার কোম্পানির কাছ থেকে যাবে, আমরা যখন কাজটা জমা দেবো তখনকার আমাদের ফাইবার অ্যাকাউন্ট আসবে, সেই ওই টাকাটা হচ্ছে মানে উপযোগী কি
উইথড্র করার মতো উপযোগী আসতে সেটা হচ্ছে 10 থেকে 10 দিন 15 দিন লেগে যায়। আর মার্কেট প্লেসে বাইরে কাজ করে কি, বাইরে বা কাজ করলে ক্লায়েন্টের সাথে কথা হয়েছিল, নর্মালি হলে 50% পে করবে, 50% পে করবে, তারপরে আমরা কাজটা স্টার্ট করবো। 50% পে না করলে সে স্ক্যামার, সে আমরা কাজটা শুরু করবো না। আর যদি সম্পূর্ণ হয় তাহলে সম্পূর্ণ পেমেন্ট করে দেবে, যদি অল্প পেমেন্ট হয় সম্পূর্ণ পেমেন্ট করে দেবে। ক্লায়েন্টের ব্যবহার কথাবার্তা শুনে আহ, বুঝতে পারবো। বেশ কিছু কিছু ক্লায়েন্ট বলে যে টাকা মানে কোনো প্রবলেমই নাই, তুমি টেনশন করো না, তুমি ইয়ে দাম, টাকা পাঠিয়ে দিচ্ছি, ওকে। সেক্ষেত্রে কমিউনিকেশন দেখলে, তার সাথে মেসেজ করার ধরন বা তার চলাচল বা সবকিছু দেখলে আপনি বুঝতে পারেন যে সে কতটা অ্যাক্টিভ, সে আপনাকে টাকা পে করে দেবে ফুল পেমেন্ট, টাকা নিয়ে কোনো সমস্যা করে না। চেষ্টা, তারা টাকা নিয়ে সমস্যা করে তাদের থেকে কাজ করার দরকার নাই। পাকিস্তান খুবই ব্যাড রিপোর্ট। আমি সাকসেস হতে পারি না, কোনো ক্লায়েন্টের সাথে মিটিং করে অনেক ঝামেলা করে, মিথ্যা কথা বলে, এটা খুবই পার্সোনালি খারাপ লাগে। সেক্ষেত্রে আমরা পাকিস্তান এই দেশটাকে ইগনোর করবো। কেউই যদি বলে যে 10 লাখ 10 কোটি টাকা দেবো, তাও কাজ করবো না। কারণ 10 কোটি টাকা দিতেই পারবে না, ওই ব্যাংকের কাজগুলো আটকায় দেয়, ওকে। সেক্ষেত্রে আমরা পাকিস্তান যদি ওরা মেসেজ দিয়ে কাজের জন্য অফার করে, টাকা পাঠাই দিলেও কাজ করবো না, কারণ হচ্ছে পরে ঝামেলা করবে, ওদের থেকে আমরা কাজ করবো না। আমরা টার্গেট করবো যে ইউএসএ, ইউকে, কানাডা, অন্য দেশগুলোকে টার্গেট করবো। পাকিস্তান, ইন্ডিয়া এই দেশগুলোকে টার্গেট করবোই না, মানে এদের সাথে আমরা কমিউনিকেশন করবো না, ওকে। তারা যে সবাই খারাপ বিষয়টা এমন না, কিন্তু খারাপ রেটই বেশি পাচ্ছি আমি। সেক্ষেত্রে ওদের সাথে কথা না বলাই বেটার, এই তো। বাকিটা আপনার ইচ্ছা। মোটামুটি হয়তো সবাই বুঝতে পেরেছেন। আমরা যেটা বলেছি, একটা স্কিল আমরা লোগো, ব্যানার, থাম্বনেল এগুলো বানাতে পারবো, কি পারবো, এগুলো বানাতে পারবো, রাইট? আমরা কি করবো, এই কাজটা পারলে তো হবে না, কাজটা আমাদের সেল করতে হবে। জব আমরা একটা, এটা হচ্ছে আমরা মাস্টার্স পাস করেছি, এটার জন্য আমরা ক্লায়েন্ট পেতে হবে। ক্লায়েন্ট আমরা গুগল থেকে পেতে পারি। এখানে একটা লিস্ট করতেছি। আমি একটা গুগল ট্রান্সলেট ব্যবহার করতেছি, আমি অনেক সহজে শর্টকাটে ব্যবহার করার জন্য গুগল ট্রান্সলেট আমার কাছে অনেক ইজি লাগে। মেসেজ করে এতটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেটা আমি স্কিপ করতেছি। কি করতেছি, স্কিপ করতেছি, মানে বাদ দিচ্ছি, ওকে। এটা আমি বলি, ইউএসএ, ইউকে, কানাডা, এই 3টা দেশের মধ্যে যারা বিজনেস নিয়ে কাজ করে থাকে বা যাদের কাছে টাকা পয়সা বেশি থাকে, বা জিম ট্রেনার, এমন বিভিন্ন ফিটনেস নিয়ে কাজ করে থাকে, বিজনেস চিন্তাধারা নিয়ে যারা ইউটিউব চ্যানেল তৈরি করেছে, এমন কিছু ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি দাও, যেন যারা বিভিন্ন সার্ভিস নিয়ে থাকে তার চ্যানেলটা বড় করার জন্য, বা সবার একটু মোটামুটি জ্ঞানী, খরচ করতে চাই, চ্যানেলগুলো বড় করতে চাই, বেশি সার্ভিস নিয়ে থাকে, এমন কিছু চ্যানেলের ক্যাটাগরি আমাকে দাও। ক্যাটাগরি দাও, ক্যাটাগরি দাও। আচ্ছা, আমি বললাম যে এখানে জাস্ট মনে হয় ফিলিংসটা শেয়ার করলাম যে ভাই আমার কাছে যারা টাকা পয়সা থাকে, কি বললাম, যে যাদের টাকা পয়সা থাকে ইউএস, ইউকে, কানাডার ভিতরে, এবং যারা একটা বিজনেস চিন্তাধারা করে, বিজনেস সম্পর্কে আইডিয়া আছে, একটু বয়স মাঝামাঝি আছে, এমন কিছু চ্যানেলের ক্যাটাগরি দেবো। কারণ ক্যাটাগরি আমি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারছি। চ্যাট জিপিটি কি একটা শিক্ষিত এআই, মানে শিক্ষিত বলার কারণ কি, আপনার থেকে অনেক বেশি বুঝে, ওকে। অনেক শিক্ষিত, সবকিছু অনেক ভালো বোঝে, ওকে। আমাদের মাথায় খেলে না, কিন্তু ওর মাথায় খেলে। সেক্ষেত্রে বললাম যে শিক্ষিত হয়ে আছেন আপনারা, অনেক ফিল, মানে এটা কানেক্ট করতে পারেন নিজের সাথে। আমরা চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, এটা হচ্ছে আমরা চ্যাট জিপিটি লিখে আমরা এটা সার্চ করলে হয়ে যাবে, বা চ্যাট জিপিটি অ্যাপস আছে, সেই অ্যাপসটা আমরা ব্যবহার করতে পারি। আপনার কাছে যেটা অনেক সুইট লাগে, ওকে। চ্যাট জিপিটি ওপেন হয় নাকি, কি প্রবলেম টু ইট? মনে করেন যে এখানে চ্যাট জিপিটি আসে, আচ্ছা এখানে লোডিং চলতেছে, আচ্ছা চলো, আচ্ছা ওকে ফাইন, স্কিপ করি। একসাথে অনেকগুলো ডিভাইস একটা ইয়ে থাকলে যা হয়, মনে করেন যে আমার ওই একটা জিমেল অনেকগুলো ডিভাইসে লগ ইন করে, অনেকগুলো ল্যাপটপে। আচ্ছা, আমরা এখানে চলে আসলাম, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, গুগল দিয়ে সাইন আপ করবো। আহামরি কোনো কিছু না, এখানে সাইন আপ না করলে হবে। কি বললাম, আমি যেটা ইয়ে করলাম, লিখে নিলাম, ওটা ইংলিশ থেকে বাংলা করে নিলাম, এটা তো একদম সহজ প্রসেস, আপনারা সবাই পারবেন, সেটা আমরা তো গভীরে না যাই। আমি একটা দিয়ে দিয়েছি, কিন্তু চ্যানেলের ক্যাটাগরি আগে খুঁজে মানে বের করি, ওকে।
যে ফিটনেস হেলথ, ওকে, এই যে এটা একটা বললাম, ওকে। এই যে এটা আমরা নিতে পারি, ওকে। ওকে, এখানে আমরা অনেকগুলো পাচ্ছি, অনেক চ্যানেলের ক্যাটাগরি পাচ্ছি, ওকে। অনেক অনেক অনেক। এই যে এটা অনেক রিয়েল এস্টেট, ওকে। রিয়েল এস্টেট, ফিটনেস, এগুলো নিয়ে, ওকে। রিয়েল এস্টেট। ইউটিউব চ্যানেলের কিছু ক্যাটাগরি দাও। জাস্ট এটা সহজভাবে একবারে বলি, তাহলে আরো আমাদের অনেকগুলো ক্যাটাগরি আমাদের দিয়ে দিবে, ওকে। ইউটিউব চ্যানেলে কিছু ক্যাটাগরি দাও, তাহলে দিয়ে দিবে কিন্তু। এখানে এগুলো কিন্তু আমরা যে কোনো ক্যাটাগরি নিতে পারি, আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট নর্মাল ভাবে। এই যে উনি কিন্তু একটা বলেছিলাম, তো উনি কিন্তু সেই হিসাব করে দিচ্ছে। এটা হচ্ছে শিক্ষা, এটা হচ্ছে ব্যবসা, career, এটা আমরা নিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে উম, এই যে এটাই আমরা নিব, এটাই নিতে পারি। বা ফিটনেস, এই যে এটা নিতে পারি, জিম ওয়ার্কআউট, ওকে। এটা নিতে পারি, এটাগুলো নিতে পারি। আপনি যে কোনো ক্যাটাগরি একটা নিতে পারেন, ওকে। যে কোনো একটা ক্যাটাগরি আপনি নিতে পারেন, যে কোনো ক্যাটাগরি আপনি নিতে পারেন, ওকে। আমি জাস্ট হচ্ছে মনে করেন যে এটা আমি বাংলা থেকে ইংরেজি করে নিই, ইংরেজি ভার্সনটা আমি কপি করে নিই। আচ্ছা, এটা আমরা কি করতে পারি, এটা আমরা গুগলে সার্চ করব। কি করব, গুগলে এটা সার্চ করব। এটা গুগলে সবাই সার্চ করতে পারি। মোবাইল থেকে কিন্তু আপনি এভাবে সার্চ করতে পারেন। কি করতে পারেন, মোবাইল থেকে এভাবে সার্চ করতে পারেন, ওকে। সার্চ করার পর হচ্ছে আপনি মোবাইলে যেতে করলে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, ওকে। এটা বারবার বলতেছি, যে কোনো কাজ ডেস্কটপ সাইড মোড করে নেবেন, তাহলে কিন্তু আমার মতো জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। ডেস্কটপ সাইড মোড করলে এই যে হচ্ছে বিষয়টা এমনটা দেখাবে, ওকে। আপনি এখানে থ্রি ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ সাইড মোড করে নেবেন, সেক্ষেত্রে এইভাবে দেখেন যে জুম করতে পারবেন, জুম আউট করতে পারছি, আমার মতো করতে পারবেন, ওকে। এখন হচ্ছে এখানে এসে এখানে একটা টুলস পাবেন, টুলসে গিয়ে অ্যাডভান্স সার্চ, ওকে। অ্যাডভান্স সার্চ, এখানে একটা এখানে একটা আমার একটা ফর্ম পাচ্ছি, ফর্মগুলো আমি একটু ফলো করি কি কি বলতেছে, ওকে। আমাদের সাবজেক্টটা হচ্ছে এটা, ওকে। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে ল্যাঙ্গুয়েজ কি আমরা বিভিন্ন মানে টার্গেটেড টার্গেটিং টার্গেটিং লোকেশন নিতে পারি, যেটা হচ্ছে আমাকে ইংলিশ ভাষায় কথা বলতে, লোকেশন বলেছি, ল্যাঙ্গুয়েজ, ওকে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিতে পারি, যে আরবিক ভাষায়, ইংলিশ ভাষায়, স্প্যানিশ ভাষায়, বিভিন্ন ভাষায়। আর হচ্ছে অ্যানি ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, সমস্যা নাই, কারণ হচ্ছে আমরা তো ইংলিশ জানি না, সেক্ষেত্রে যে কোনো ল্যাঙ্গুয়েজ হলে তো সমস্যা নাই, ওকে। এবং আপনি ইংলিশ না জানলে কোনো প্রবলেম নেই, মিটিং লাগলে করে দেবো, সমস্যা নেই, ওকে। ইংলিশ বা স্প্যানিশ বা উর্দু, যে কোনো ভাষায় নেই। আচ্ছা, মনে করেন যে হচ্ছে এখানে আমরা এখানে হচ্ছে একটা নির্দিষ্ট করে টার্গেট করা যায় না, একটু একটু দেখি। আমরা হচ্ছে বিভিন্ন জায়গা, আম, যে দেশগুলো আমরা টার্গেট করতে পারি সেটা করতে পারি। এখানে আমরা একটা সার্চ করার অপশন দিয়ে থাকলে ভালো হতো, তাহলে আমরা ইউ লিখলে চলে আসতো, ইউএসএ, ইউকে, কানাডা। আমরা নিচের দিকে চলে আসবো, সেক্ষেত্রে আমি পেলাম না এটা। সেক্ষেত্রে আমরা একদম ইউ এর ঘরে চলে আসবো, ইউ এর ঘরে এসে হচ্ছে কি পাচ্ছি, ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট। এই যে আবার পেলাম ইউনাইটেড কিংডম, সিলেক্ট করলাম, সেটা হচ্ছে আরো বেশি ওখানে রেটটা, কারণ হচ্ছে ইউকে টু বাংলাদেশি টাকা, ইউকে টু ইউকে টু বাংলাদেশি মানি ট্রান্সফার এক এক পাউন্ড, ওকে। যে পাউন্ড, এক পাউন্ড সমান 165 টাকা, সেটা হচ্ছে 1000 পাউন্ড সমান প্রায় 1 লক্ষ। তাহলে হচ্ছে 1,65,000 প্রায় হচ্ছে 70,000 প্লাস হয়ে যাবে, কারণ 2.5% টাকা অ্যাড হবে, সেটা গভর্নমেন্ট সেটা অ্যাড করে দিবে আমাদের। আচ্ছা, এটা ইয়ে করতেছি, এবং এখানে আরো আরো অনেক ফিল্টার করতে পারি। এটা এত কিছু করার দরকার নেই, আমরা দুইটা কাজ করলাম, একটা হচ্ছে আম, আমরা একটা কাজ করেছি, জাস্ট হচ্ছে আমরা এটা লোকেশন সিলেক্ট করেছি, আর হচ্ছে এখানে ভিডিও আপলোড হয়েছে বা চ্যানেলে কাজ করেছে এমনটা, এখানে এটা এনি টাইম করে দেবো না, এটা হচ্ছে
পোস্ট উইক, ওকে, উইক মানে এক সপ্তাহ পোস্ট করেছে, এক সপ্তাহের মধ্যে এমন চ্যানেল বা হচ্ছে 24 ঘন্টা এমন, আমি 1 উইক সিলেক্ট করে দিচ্ছি, ওকে। এটা সিলেক্ট করে দিন, জাস্ট হচ্ছে আমি ডে সিলেক্ট করলাম আর ইয়ে সেট সিলেক্ট করলাম। এখানে গুগলে কিন্তু অনেকগুলো বিভিন্ন কোম্পানি পাচ্ছি, এটা অ্যাক্টিভ কোম্পানি, বিভিন্ন কোম্পানি পাচ্ছি বা আমরা বিভিন্ন ক্যাটাগরি পাচ্ছি। যাই হোক আমরা একটু ফলো করে দেখি, খুঁজি, ওকে। এইখানে দেখতে পাচ্ছি এরা কিন্তু হচ্ছে বিভিন্ন ইয়ে নিয়ে কাজ করে থাকে, এই যে হচ্ছে ফিটনেস নিয়ে কাজ করে থাকে। আচ্ছা, এই যে একটা পাচ্ছি, এগুলো কিন্তু আপনি শেষ করতে পারবেন। এখানে দেখেন যে হাজার হাজার পেজ আছে, এটা শেষ করার কোনো ইয়ে নাই, শেষ করার কোনো ইয়ে নাই, শেষ করতেই পারবেন না, অসীম থেকে অসীম। এগুলো কিন্তু রেগুলার কাজ করতেছে এগুলো নিয়ে। এবং এখানে কিন্তু এখানে দেখেন যে এখানে যে ইয়ে থাম্বনেল গুলো ইয়ে বা ইয়েগুলো ব্যবহার করতেছে সেগুলো কিন্তু অনেকটা প্রফেশনাল না, ওকে, অতটা স্মার্ট না। আমরা নিচের দিকে একটু ফলো করি, আমরা কিন্তু এগুলো খুব সহজে নিচের দিকে চলে আসবো একদম, বা টান দিয়ে এক টানে চলে আসবো নিচের দিকে। নিচের দিকে এসে এসে আমরা একটা বিষয় খুঁজবো, সেটা হচ্ছে কন্টাক্ট করার একটা মাধ্যম, তাদেরকে কন্টাক্ট করার মাধ্যম। এটাতে পাচ্ছি নিচের দিকে অনেক স্ক্রল করছে, সবগুলো হারাই যাচ্ছে, অনেক বড় পেজ তো। আমরা ইয়ে করতে পারি তাই এগুলো একটু ইগনোর করে আমরা হচ্ছে আমরা এখানে প্রথম পেজ দ্বিতীয় পেজ আমরা 5 নাম্বার পেজে চলে আসছে, কারণ টপে আছে এগুলো, এগুলো টপে আছে দরকার নেই, আমরা 5 নাম্বার পেজে চলে আসলাম একদম। কি করলাম একদম হচ্ছে 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পেজে চলে আসলাম, যেগুলো একটু র্যাঙ্ক কম আছে তাদেরকে আমরা সার্ভিসটা যেন অফার করতে পারি, ওকে। এখানে এসে আমি কি দেখতে পাচ্ছি, এই যে হচ্ছে তাদের ওয়েবসাইটে চলে আসলাম, এবং তাদের হচ্ছে ফেসবুক, এটা আমরা দেখি তাদের ইউটিউব আছে নাকি। হুম, এরা কিন্তু অনেক অ্যাক্টিভ, এরা কিন্তু অনেক অ্যাক্টিভ। এখানে এই যে হচ্ছে তাদের ইউটিউব পাচ্ছি, ইউটিউব বা ফেসবুক আমরা কন্ট্যাক্ট করবো তাদের সাথে, বা ইনস্টাগ্রাম, ওকে। আমরা ইউটিউবে গিয়ে দেখি তাদের কি অবস্থা। ফাইনালি তাদের আমার ইউটিউব চ্যানেল চলে আসছে, খুব মারাত্মক অবস্থা, কারণ হচ্ছে ভিডিও দিচ্ছে 140টা মতো, এবং 545টা সাবস্ক্রাইব হয়েছে, এবং উনি কিন্তু অ্যাক্টিভ, 1 মাস আগে একটা ভিডিও দিয়েছে, 1 মাস আগে একটা ভিডিও দিয়েছে। ভিডিও থাম্বনেল গুলো কিন্তু এর থেকে বেটার থাম্বনেল আমরা বানাতে পারবো, এটা জাস্ট একটা মানুষের ছবি দিয়ে বানিয়ে দিয়েছে, আহামরি কোনো কিছু কাজ করে নাই। এক কথায় হচ্ছে উনি ইউটিউবে ব্যর্থ। কে উনি? ইউটিউবে ব্যর্থ, মানে উনি সাকসেস হতে পারেনি, ওকে। এবং ওনার লোকেশনটা হচ্ছে আমরা সিলেক্ট করেছি ইউনাইটেড কিংডম, এই ইউনাইটেড কিংডম, ওকে। তার সাথে কন্ট্যাক্ট করা ইনফরমেশন আমরা কি পাচ্ছি, এই যেখানে জিমেইল পাচ্ছি, এখানে টিক মার্ক করলে, যেখানে আই এম নট রোবোটিক লিখে দিলে এখানে হচ্ছে কিছু পপ আপ আসবে, এটা হচ্ছে কি বলছে বাইসাইকেলগুলো টিক মার্ক দিলে আমরা কিন্তু তার সাথে আমরা তার সাথে আমরা এটা পেয়ে দিলে এটা জিমেইলটা আমরা পেয়ে যাবো, ওকে। দুইটা আসতে পারে, এটা হচ্ছে বাস, তাহলে বাসগুলো আমরা এটা টিক মার্ক করে দেবো। এটা এটা দিলে আমরা হয়তো সাকসেসফুল ভাবে পাবো ইনশাল্লাহ। এটা একটু প্যারা দেয় কয়েকগুলো, এমনটা হয় না, মাঝে মধ্যে একটা এমন হতে পারে। আচ্ছা, আমি এটা সময় নষ্ট করতেছি না, আমি এটা স্কিপ করে দিচ্ছি। আপনার এগুলো টিকমার্কগুলো ঠিক মতো করে দিলে হয়ে যাবে, বা আপনি জিমেইলে যদি অনেক প্রবলেম হয় তাহলে আপনি ইনস্টাগ্রাম করতে পারেন, ফার্স্টে একটা দুইটা করে দিলে হয়ে যাবে, ওকে। দুইটা তিনটা ঠিক করে দিলে হয়ে যাবে, বা ইনস্টাগ্রামে তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করার ফার্স্ট মাধ্যম হচ্ছে তাকে ফলো করতে হবে, ফলো না করলে তার সাথে মেসেজ করতে পারবেন না। তাকে একটা ফলো করবেন, ফলো করে এই যে মেসেজ বক্স, মেসেজে ক্লিক দিলে তাকে মেসেজ করতে পারবেন। আমি মেসেজ দেখাচ্ছি না, কারণ আমার অনেক মেসেজ আছে ইনস্টাগ্রামে, ওকে। সেক্ষেত্রে আমরা এখানে জিমেইল করতে পারছি, বা হচ্ছে ইনস্টাগ্রামে তাকে মেসেজ করতে পারছি, রাইট, ওকে। আমরা কি মনে হয় যে একজন জিম ট্রেনার, এত বড় কোম্পানি, দেখেন ইনি কিনা ইনি কি করতেছেন না, চেহারা দেখি বয়স আছে ভাই ভালোই, ওকে। এবং ইনার কিন্তু অনেক রিভিউ নিচ্ছে, মানে কি বুঝলেন, এনার একটা কোম্পানি আছে, রাইট। এনার কিন্তু বিভিন্ন ফিডব্যাক, মানুষের থেকে ফিডব্যাক নিচ্ছে। এই যে দেখেন, ট্রেনার, রাইট, কি উনি একজন ট্রেনার, রাইট। উনি কি জিম কিভাবে করতে হয়, কিভাবে ফিটনেস ঠিক রাখতে হয়, এই যে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। সেক্ষেত্রে উনার একটা কোম্পানি আছে জিম ট্রেনার, মানে উনার একটা জিম ট্রেনারের একটা কোম্পানি আছে, মনে করেন যাচ্ছে জিম, মানুষকে জিম করা কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে উনি হচ্ছে মানুষকে আইডিয়া দেয়, ওকে। কারণ ওনার একটা কোম্পানি আছে। এই যে একজনকে দেখেন তো অনেক বড়, আমরা একটু দেখতেছি বুঝলাম বড়, রাইট। একে কিন্তু আমরা একটা ফ্রিতে ডেমো করে দিলে কিন্তু আমাদের লস নাই, রাইট। ফ্রিতে একটা ডেমো বলছে, ভাই তুমি অনেক দুর্দান্ত, অনেক ভালো করেছো, তোমার ভিডিওগুলো ফলো করে মাশাআল্লাহ তুমি অনেক গুড, সবগুলো অনেক ভালো কাজ করতেছো। কিন্তু তোমার ইউটিউবটা আমি দেখলাম যে হচ্ছে ইউটিউবে কোনো ভিউজ সাবস্ক্রাইব বাড়তেছে না, তোমার ইউটিউব চ্যানেলটা গ্রো করতেছে না। ভাই আমরা তো সাবস্ক্রাইব সেল করার জন্য ক্লাস নিচ্ছি না, রাইট। কিন্তু এটা বলার কারণ কি, একটা ভিডিও
যতটা আমাদের ক্রেজি লুক হবে একটা অনেক দেখবেন যে হচ্ছে আহ, ও থাম্বেলটা অনেক ইম্পর্টেন্ট, থাম্বেলটা অনেক ইম্পর্টেন্ট, থাম্বেলটা যখন দেখবে মানুষের কাছে ভিউজ, মানুষ এমনিতেই ওই ভিডিওটা ক্লিক দেয়, ওকে, আর একটা ভিডিওটা ক্লিক দিবে, সে থাম্বেলটা অনেক ইম্পর্টেন্ট। থাম্বেল, থাম্বেল ভিডিওর মূল ভাবটা সামনে থেকে ফুটিয়ে তোলে, সেটা দেখে মানুষ ক্লিক দেয় এবং ভিডিওটা সম্পূর্ণ দেখে, ওকে। আর হচ্ছে ভিউজ, সাবস্ক্রাইব, এটা যে সাবস্ক্রাইব, এই সাবস্ক্রাইবগুলো আমরা হচ্ছে 200 টাকা কিনে দিতে পারি। যে 1000 সাবস্ক্রাইব 200-300 টাকায় কিনতে কিনতে পাওয়া যায়, ওকে। সেটা একটা সাইট আছে, সেই ওয়েবসাইট থেকে আপনি ওনার হোয়াটসঅ্যাপ, আপনি ক্লায়েন্ট যদি চাই যে সাবস্ক্রাইব, ভিউজ এগুলো বাড়ায় দেওয়া যায়, ওকে। এগুলোর একটা একটা সাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি কিনে নিতে পারবেন খুব অল্প টাকায়। মনে করেন যে $5 দিয়ে আপনি সবগুলো কিনে নিতে পারবেন, ভিউজ, সাবস্ক্রাইব কিনে নিতে পারবেন, ওকে। কিনে নিয়ে তা কিন্তু আপনি বিক্রি করে দিতে পারবেন। সেক্ষেত্রে থাম্বনেইলে বানিয়ে দিতে পারবো, ক্লায়েন্ট যদি বলে ভিউজ, সাবস্ক্রাইবের জন্য বাড়ে এরকম কোনো কিছু, বা তার সাথে যদি আপনি মিট হয়, সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনি বিভিন্ন সাইট থেকে করে বাড়িয়ে নিতে পারবেন, ওকে। বা এসিও নিয়ে আমাদের ক্লাস নেবো, এডিটিং নিয়ে ক্লাস নেবো, ওকে। সেক্ষেত্রে সম্পূর্ণ দায় দায়িত্ব তো আপনি কোচ করেন, ভাই থাম্বেল বানিয়ে দেবো, তোমার এসিও আমি সব কাজ করে দেবো, সেটা আমার, সেক্ষেত্রে সম্পূর্ণ ফুল দায়িত্ব নিতে পারি, বা আমরা থাম্বেলের জন্য দায়িত্ব নিতে পারি। মোটামুটি কিছুটা ক্লিয়ার, রাইট? এইভাবে কিন্তু আমরা টার্গেট করতে পারি। আমি হয়তো কিছুটা বোঝাতে পেরেছি, সবাই একটু বলেন যে কি কি অবস্থা। মোটামুটি কি আমি বোঝাতে পারলাম? আমরা কি মোটামুটি বুঝছি? সবাই একটু কথা বলি। সবাই কি ক্লিয়ার বুঝছি? আমাদের মনে হয় যে জিম ট্রেনার, ওকে, যে জিম ট্রেনার, তাকে যদি আমরা একটা বিষয় অফার করি, একজন হচ্ছে জিম ট্রেনার, তাকে যদি একটা বিষয় আমরা অফার করি, আমাদের থেকে অবশ্যই রাজি হবে, রাইট? উনি কিন্তু উনার যে ইয়ে করতেছে, একটা বিষয় ক্লিয়ার করি। কালকে আমি একটা নাসির, ওকে, আমি আপনাদেরকে কেন মাইকটা আনমিউট করে রাখবো, তাই না? সবাই একটু মাইকটা স্টপ করে রাখে না, আমাকে একটু কথা বলতে দিন প্লিজ, রিকোয়েস্ট, ওকে। ওকে, একজন হচ্ছে জিম ট্রেনার বা জিম নিয়ে কাজ করে থাকে, ওর টার্গেট যে ইউটিউব থেকে ইনকাম করবে বিষয়টা এমন তো না। ওখান থেকে তোর কোম্পানি আছে, ওখান থেকে তো মানুষকে জিম করে ওনার তো লাখ লাখ টাকা দেয়, রাইট? সেক্ষেত্রে ওদেরকে যাতে আমরা হচ্ছে জাস্ট ভিডিওগুলো আমরা থাম্বনেল একটা বানিয়ে দিই, তার ওয়েবসাইটে যদি আমরা, ওয়েবসাইট আপনি পারেন, ওকে ফাইন, ওয়েবসাইটে মানুষের অফার করতে পারেন, হায়ার করতে পারেন, আপনি ক্লায়েন্ট থেকে কাজটা নেন, মানুষটা হায়ার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি থাম্বনেলটা আগে নেন বা আরও কাজ নিতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, যে একজন হচ্ছে জিম ট্রেনার বা একজন ভালো বিজনেসম্যান, তাকে যদি আমরা মেসেজ করি, তার টার্গেট যে হচ্ছে এখান থেকে টাকা আর্নিং করবো, বড় হবো, এরকম তো না। তার টার্গেট হচ্ছে তার বিজনেস যেন আরো ভালো হয়, তার বিজনেস যেন আরো গ্রো করে, মানুষের কাছে পৌঁছায়, তার মানে কাজগুলো যেন, অনেক হাতের কাজগুলো যেন ভালো হয়, রাইট? তার একটা ব্যানার বা একটা লোগো বা তার একটা বিজ্ঞপ্তি বা একটা ক্যাম্পিং, এগুলো যেন ভালো হয়, রাইট? সেক্ষেত্রে এদের কাছে কিন্তু সবাই টাকা আছে এবং ভরপুর টাকা পয়সা আছে, এবং টাকা আছে এটা বড় বিষয় না, টাকা খরচ করতেছে, ইনভেস্ট করতেছে যেন তার বিজনেস যেন বড় হয়। সেক্ষেত্রে এই ক্লায়েন্টগুলো কিন্তু আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এদের কাছে কি আমরা একটা ফ্রিতে ডেমো করে দিতে পারি? যেমন একটা মেসেজ, কি মেসেজ লিখলে ভালো হয় একটু বলেন তো কেউ, সবাই একটু রিভিউ দেন যে কেমন একটা মেসেজ দিতে পারে যেন সে আমাদেরকে ক্লিক করে বা আমাদের জন্য ভালো। বলেন যে কেউ একটু আইডিয়া দেন। আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের কেমন আইডিয়া ফলো করি। কি মেসেজ দিলে ভালো হয় একটু বলেন তো। শর্ট ভাবে কি বলতে পারি আমরা ফার্স্ট মেসেজে? কথা বলে যে কেউ, ভুল হোক বলেন, পারবো কেউ? হ্যাঁ বলেন। ওকে, গুড। এটা আমরা মাথাটা একটু খাটাতে হবে, মাথা একটু কাজে লাগাতে হবে। দ্বিতীয় হচ্ছে চ্যাট জিপিটি এআই, ওকে। সেক্ষেত্রে আপনি মনের ভিতরে যে ফিলিংসটা আছে সেটা আপনি শেয়ার করবেন, বা একটু যদি আমরা প্রফেশনাল ভাবে বা একটু পার্সোনাল ভাবে যদি আমরা দিতে চাই, সেক্ষেত্রে আমরা একটু অন্যভাবে আমরা এইগুলো দেখবো, অন্যভাবে আমরা একটু করবো পার্সোনাল ভাবে, ওকে। আচ্ছা, আমি এটা স্টপ করে দিই একটু।
পার্সোনাল ভাবে মানে কি, তাকে একটু আলাদাভাবে তার সম্পর্কে কিছু কথা বলা। এটা কিন্তু আমরা বলতে পারছি না, কিন্তু চ্যাট জিপিটি বলতে পারবে। ওকে, এই যে হচ্ছে এনার চ্যানেল, এনার চ্যানেলটা আমি একটু নিয়ে নিই। মনে করেন যে ইনাকে আমি টার্গেট, ইনাকে আমি ফিল করতে পারছি ভাই উনি আমাদের কাজ দিবে, ওনার থেকে কাজ নিতে পারবো। আপনি একটা ধারণা বা আপনার মনের ফিলিংস যে ওনার থেকে আমি কাজ নিতে পারবেন, কারণ উনি খরচ করতেছে এবং মানুষকে নিয়ে এসে রিভিউ করতেছে ভাই। এই যে মানুষকে নিয়ে এসে রিভিউ করতেছে, তাই না? অনেক আগেকার কিন্তু ভাই, এটা হচ্ছে 5 বছর আগে থেকে কাজ করে। দুই দুই একদিন মাঠে আসে নাই, সে হচ্ছে উনি ছেড়ে দেবে এরকম না। এই যে 5 বছর আগেকার ভিডিও দেখছেন, 6 বছর আগে, 7 বছর আগে, এই 7 বছর আগে থেকে হচ্ছে উনি বিজনেস করে আসতেছে। বুঝছেন, এই 7 বছর আগে যে একটা মেয়ে জিম করতেছে, মোটামুটি বুঝলাম সেখানে ভালো মানের ট্রেনার। ওকে, এবং দেখে অনেকে অনেক ক্রেজি। আচ্ছা, ওনার বডিটা অনেক মাশাআল্লাহ, উনি অনেক স্মার্ট। যাই হোক, আমরা বুঝলাম যে হচ্ছে কি বুঝলাম, যে ওনাকে আমি পার্সোনালি ম্যানেজ করবো। পার্সোনালি ম্যানেজ করার জন্য ওনার ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি কপি করে ফেলি। ওকে, ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করে ফেলি, চ্যাট জিপিটি দিই, চ্যাট জিপিটি দিয়ে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিই। ওনার সোশ্যাল মিডিয়াগুলো সবগুলো দিতে পারেন, বা ইউটিউব চ্যানেল দিতে পারেন, বা তার ওয়েবসাইট দিতে পারেন। তার আছে এটা ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটও দিতে পারেন, এগুলো নিয়ে কীভাবে কাজ করতেছে। আমি ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল সবগুলো আমি দিয়ে দিব। কি করব, আমার তার ওয়েবসাইট দিলাম, তারপরে কি করব, ইউটিউব চ্যানেল লিঙ্ক দিব, ওয়েবসাইট দিলাম, ইউটিউব চ্যানেল লিঙ্ক দেবো। এবার আমার আপনি যে মনের ফিলিংস, সেটা আপনি মনে করেন যে ডাক্তারের কাছে আসছেন, সবগুলো আপনি শেয়ার করবেন। এবার আপনি শেয়ার করেন, আমি শেয়ার করি, আপনি মনে মনে ফিল করেন। ওকে, আমি একটি ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক তোমাকে দিয়েছি। তুমি একটি কিছু কথা বলো তার সম্পর্কে, কিছু একটি লিখো, যেন সে বুঝতে পারে আমি তার সম্পর্কে অনেক কিছু জানি, বুঝি। এবং তাকে একটা বিষয় অফার করতে হবে, সেটা হচ্ছে তার ভিডিওগুলো ভিউজ সাবস্ক্রাইব হচ্ছে না, এবং তার থাম্বনেইলগুলো অনেক আকর্ষণীয় না। আমি তাকে ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইব বাড়াতে সাহায্য করতে পারবো, এসইও করে দিতে পারবো, এবং তার থাম্বনেইলগুলো অনেক আকর্ষণীয় করে দিতে পারবো। তাহলে তার চ্যানেলটা বড় হবে এবং তার একটা পরিচিতি অর্জন হবে। এবং তার ওয়েবসাইটটা দেখেছি, ওয়েবসাইটটা এসইও করা নেই। আচ্ছা, আমরা যদি ওয়েবসাইটটা অ্যাড করে দিই তাহলে কিন্তু ওয়েবসাইটটা হবে। ওকে, ওয়েবসাইটটা আমি স্কিপ করতেছি, আপনি চাইলে add করতে পারেন। এগুলো দেখে তার সম্পর্কে কিছু বলো, যেন সে বুঝতে পারে আমি তার সম্পর্কে অনেক কিছু জানি, এবং কিছু জ্ঞানমূলক কথা বলো, বা আমি একটা কাজ ফ্রিতেও তাকে করিয়ে দেখিয়ে দিতে পারি যে তার আগের কাজের তুলনায় আমি অনেক বেটার কোয়ালিটি কাজ করে থাকি। বা সে চাইলে আমার সাথে কথা বলতেও পারে মিটিংয়ে। আমাদের অনেক বড় এজেন্সি আছে। এমন একটা সুন্দর লেটার লিখে দাও, তার নামটা উল্লেখ করে, তার নামটা উল্লেখ করে, তার নামটা উল্লেখ করে লিখে দেবা, যেন মানুষের মতো প্রফেশনাল এবং তার সম্পর্কে জানা একটা সুন্দর অফার লেটার লিখে দেবা। এখানে অনেকগুলো কথা বললাম, এখানে আমি একটা কথা বানিয়ে বলি না, বা একটা আমার মুখস্থ বিদ্যা কোনো কিছু না। জাস্ট হচ্ছে আমার মনের ফিলিংসটা আপনি শেয়ার করলাম। আমরা কি বলেছি, ক্লায়েন্ট এসেছে গিয়ে তার ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া দেখে তার কাছে থাম্বনেল বিক্রি করতে চাই, এসিও বিক্রি করতে চাই, সে বিষয়ে একটা লিখে দাও। ওকে, এগুলো বানিয়ে কোনো কিছু না, এটা জাস্ট আমার মনের ফিলিংসটা আমি শেয়ার করলাম, এবং আমি এটা লিখে দিলাম, এবং তার ওয়েবসাইটের লিঙ্ক, ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে দিলাম। এখন কি বললাম, তাকে পার্সোনাল ভাবে তার সম্পর্কে কিছু বলবে বা লিখবে। ওকে, জাস্ট দেখি। এখানে তো এত আকাশের মতো সমান বড় করে দিয়েছে। ওকে, শর্ট বলে। ওকে, এই যে হচ্ছে দেখেন যে এখানে কিন্তু একটা দিয়েছে টাস্ক, যেটা দিয়েছে উনি ওটা সাজাতে পারি না, ওনার আউট হয়ে গেছে সবকিছু, লেখা কোন জায়গায় কি লিখছে। ওকে, এই যে এখন দিয়েছে শর্ট বলেছে, উনি শর্ট ভাবে কিন্তু এই যে ওনার নামটা, ওনার নাম এই যে হচ্ছে দেখছেন, ওনার নামটা উল্লেখ করে ধরেছে। ওকে, ধরে এই যে হচ্ছে লিখেছে, সাবজেক্ট লিখেছে। সাবজেক্ট কখন লাগে, আপনি যদি জিমেইল পাঠাতে হন, জিমেইলে যদি মেসেজ করেন তাহলে কিন্তু সাবজেক্ট লাগে। কি লাগে, জিমেইলে যদি আপনি
মেসেজ করেন, মনে করেন জিমেইল করতেছেন, সেক্ষেত্রে কিন্তু একটা জিমেইলের সাবজেক্ট লাগে। মনে করেন যেখানে জিমেইল করতেছেন সেটাও কিন্তু সাবজেক্ট লাগে। ওকে, এই যে হচ্ছে এখানে সাবজেক্ট, জিমেইলে কি লাগে, সাবজেক্ট লাগে। এই যে হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে টু টু মানে হচ্ছে ক্লায়েন্টের জিমেইলটা, আর এটা সাবজেক্ট। সাবজেক্টটা আমরা এটা দিতে পারি, এটা সাবজেক্ট, এটা দিতে পারি, এটা না। সাবজেক্ট কোন কই, আমরা সাবজেক্টটা নিয়ে আসি, জিমেইলের সাবজেক্ট। হ্যাঁ, এই যে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট এটা দিতে পারি। ওকে, তারপরে আমরা মেসেজটা আমরা এখানে দিয়ে দিব, এটা সম্পূর্ণ মেসেজটা আমরা এখানে সুন্দর করে দিব। নিচে হচ্ছে এই যে হচ্ছে, ওকে, নিচে হচ্ছে ইওর নেম, মানে আপনার নামটা দিবেন, যে নামটা আপনি আপনি ফেসবুকে মেসেজ করেন বা ইনস্টাগ্রামে মেসেজ করেন, আপনি যেটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে যে নামটা আপনি ইউজ করেছেন, মানে ব্যবহার করতেছেন, সেই নামটাই দিবেন যেন আপনি রিয়েল মনে হয়। এবং একটা সুন্দর একটা মেসেজ টেমপ্লেট এটা লিখে দিয়েছে। আমরা একটু পড়ি, সবাই একটু মনোযোগ দিয়ে সবাই পড়ি। ওকে, একজন পড়ে শোনাবো, যে কেউ। একজন পড়ে শোনায়, এবং আমি শোনাই না, কারণ একজন শোনালে আপনারা বেশি আরো আহ মনোযোগ দিবেন। একটু যে কেউ একজন পড়ে শোনান আমাকে। আমি একটু দেখি যে উনি আসলে আমাদের কথা মতো ক্লায়েন্টকে অনেক পার্সোনাল ভাবে তাকে ম্যানেজটা করতে পারছে নাকি, লিখে লিখে দিতে পেরেছে নাকি। একজন পড়ে শোনান, যে কেউ। স্পিকার অন আছে, মাইক্রোফোন অন আছে, অন আছে তো, যে কেউ একজন পড়ে শোনান, সমস্যা তো নেই। সবাই কি সবাই কি দেখতে পাচ্ছেন না বড়? আচ্ছা, আমি হচ্ছে স্ক্রিনটা অফ করে আবার হচ্ছে অন করতেছি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনটা স্টপ করে আবার অন করতেছি, বোঝা যাবে না তো, নেট তো স্পিড তো ফাস্ট আছে, তো একটু ওয়েট। এবার কি ক্লিয়ার সবাই দেখতে পাচ্ছেন? ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই? ওকে, চেক একদম পড়েন প্লিজ। হ্যাঁ পড়েন, শিওর। জুম করতেছি, ওয়েট ওয়েট, জুম জুম করতেছি আমি। হুম হুম। বাংলাটা পড়েন, বাংলাটা পড়েন, বাংলাটা পড়েন কেন? হুম। ওকে, বাংলাটা পড়েন ভাইয়া, বাংলাটা বাংলাটা পড়েন, কারণ হচ্ছে সবাই তো আমরা ইংলিশ পারি না, তাই না? যেন সবাই বুঝতে পারি আমরা। স্লো ভাবে পড়েন। হ্যাঁ পড়েন ভাইয়া, পড়েন যে কেউ একজন। একটা একটা একটু স্টপ, একটু স্টপ, আমি একটা করে পড়বেন এবং আমি সেটা আপনাদেরকে উপস্থাপনা করব। মানে একটা মানুষকে বলার আগে কিন্তু তাকে একটা, মনে করেন তার সম্পর্কে যেটা করতেছে খারাপ হলে তাকে একটা ওয়েলকাম জানাতে হবে। ওকে, যেটা অনেক দুর্দান্ত করতেছো, সে অনেক ফিটনেস নিয়ে কাজ করতেছে, তাকে আমরা ওয়েলকাম জানাবো, ওকে ফাইন, তুমি অনেক দুর্দান্ত করতেছো। সেটা ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা যদি পার্সোনাল মেসেজ দিই, সেক্ষেত্রে এই কথাটা মাথায় রাখবো যে সে অনেক ভালো করতেছে, তাকে একটা প্রশংসা করে সেকেন্ড টাইম আর একটা আমরা অ্যান্সার করবো। ওকে, তারপর পড়েন আপনার। ওকে, আপনি মানে পড়ে কি বুঝতে পারলেন যে হচ্ছে এটা যা লিখেছে, মানে মানে আপনি হ্যাপি, মানে তার যতটুকু লিখেছে ততটা ওনাকে আইডিয়া করে বা ওনাকে টার্গেট করে, আহ,
মানে লেখাটা হয়েছে, ঠিকঠাক আছে অ্যাপ্লিকেশনটা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে। তাহলে আমি বুঝলাম যে হচ্ছে তার সম্পর্কে একটু বলে এবং একটা পার্সোনাল ভাবে এভাবে কিন্তু আমরা মেসেজ দিতে পারি। এটা কিন্তু সবার, এটা একটু মাইন্ড টার্ন করি। এটা কিন্তু সবার কাছে সবার জন্য প্রযোজ্য না। মানে সবার জন্য এই মেসেজটা না। কারণ সেটা নিয়ে জিম, একজন জিম করতেছে, জিমের ভাই একটা কোনো কথা হলো, একজন কথা বলতেছে আর একজন কাশি মারতেছে, দেখেন। তাহলে মানে আমার সবাই অনেক স্মার্ট এখানে, যারা অনেকে সবাই স্মার্ট, এখানে তো কাশি মারতেছে কে ভাই? কোন ব্যক্তি আমি তো বুঝলাম না। একজন কথা বলতেছে আর একজন তো কাশি মারার দরকার না ভাই। আপনি কাশি মারতেছেন, আপনি ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে, ওকে। কাশি মারা আমি চেপে রাখতেছি কষ্ট করে, আপনি কাশি কেন মারতেছেন বুঝলাম না, খুবই কষ্টকর এখানে। আর আমি একজন দেখতেছি আর দুজন আপনাকে গালি দিচ্ছে, এটা মানে কিছু বলার নাই। আপনি হয়তো বুঝতে পেরেছেন কথার আঘাত অনেক ভিতর পর্যন্ত যায়। আচ্ছা, বুঝতে পেরেছেন, সেকেন্ড টাইম এমনটা করবেন না, ওকে। সবাই অনেক স্মার্ট। কাশার দরকার না ভাইয়া, ঠান্ডা লাগলে বললেন আমাকে। আচ্ছা, মোটামুটি বুঝলাম যে হচ্ছে একটা এবার এটা, এই মেসেজ টেমপ্লেটটা সবার জন্য প্রযোজ্য না, সবার কিনা, সবাই তো জিম টেনার না। অনেক আছে দেখবেন যে হচ্ছে পডকাস্ট নিয়ে কাজ করে, তাকে সেভাবে পার্সোনাল ভাবে দিতে পারি। এইভাবে যদি একটা ক্লায়েন্টকে যদি পার্সোনাল ভাবে মেসেজ দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1-2 মিনিট সময় লাগবে। সেক্ষেত্রে এর থেকে আমরা যাদেরকে মনে করেন যে আপনি ফিল করতে পারবেন যে হচ্ছে যে ক্লায়েন্টটা নিয়ে অনেক প্রফেশনাল, যাদের কন্টেন্ট ভালো, যাদের বিজনেস আছে, আপনি দেখলে বুঝতে পারবেন, বুঝতে পারবেন না, আমি একটু হাত মারি, তাদের একটা দেখা, কথাবার্তা দেখলে বা তাদের একটু আইডিয়া করলে আমরা বুঝতে পারছি কতটা প্রফেশনাল, কতটা স্মার্ট। তাদেরকে আমরা পার্সোনাল ভাবে ম্যাচ করবো, বুঝতে পারবো, ওকে। আর যাদেরকে মনে করেন যে একটু উল্টাপাল্টা অন্যরকম আছে, তাদেরকে পার্সোনাল ভাবে ম্যাচ না, জাস্ট একটা মেসেজ টেমপ্লেট পাঠিয়ে দেবো, ওকে। সেক্ষেত্রে আমাদের টাইমটা কম লাগবে। সেক্ষেত্রে পার্সোনাল ভাবে করতে হলে এইভাবে, এইভাবে এই চ্যাট জিপিটি দিতে হবে। আর পার্সোনাল ভাবে না করতে হলে জাস্ট হচ্ছে আমরা জিমেইলে বা হচ্ছে ওই যে ইয়েতে, জিমেইলে বা হচ্ছে এই যে ইনস্টাগ্রামে আমরা মেসেজটা পাঠিয়ে দেবো, ওকে। সেক্ষেত্রে পার্সোনাল ভাবে এটা না, ওইটার জন্য হচ্ছে আমরা একটা মেসেজ টেমপ্লেট লিখে চ্যাট জিপিটি বলবো, কি বলবো, যে হচ্ছে ভাই, ওই যে হচ্ছে তুমি একটা মেসেজ টেমপ্লেট লিখে দাও, সেটা হচ্ছে আহ, আমি আমি এটা এই কথাটা আপনি লিখবেন, ওকে। আমি ইউটিউব এসইও এবং থাম্বনেল ডিজাইনের জন্য ক্লায়েন্টকে মেসেজ পাঠিয়ে দিতে চাই। ইউটিউব ভিডিও এসইও এবং থাম্বনেল ডিজাইনের জন্য আমি আমার ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে চাই। তার ভিডিওগুলো অনেক আকর্ষণীয় করে তোলার জন্য থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ এবং এসইও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ভিউজ সাবস্ক্রাইব বৃদ্ধি করার জন্য। ভিউজ সাবস্ক্রাইব বৃদ্ধি করার জন্য এসইও অনেক গুরুত্বপূর্ণ, এগুলো আপডেট করা উচিত এবং তাকে আমি এ কাজে হেল্প করতে পারি। এমন একটা সুন্দর করে অফার লেটার লিখে দাও। এটা জাস্ট হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা তাহলে কি, এটা কিন্তু আমি নর্মাল ভাবে বলতেছি, কি বলতেছি, এটা কিন্তু নর্মাল ভাবে। সেক্ষেত্রে এটা কিন্তু আপনি সবার কাছে পাঠাতে পারেন। আমি বলছি যাদেরকে আপনি দেখে মনে হয় যে প্রফেশনাল স্মার্ট, তাদেরকে কিন্তু আমরা পার্সোনাল ম্যানেজ করবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা কাজে লাগবে, ওকে। তাহলে যাদের মানে যারা অনেক স্মার্ট না বা যাদের বিজনেস নাই, তাদেরকে আমরা এই নর্মাল একটা মেসেজ টেমপ্লেট দিয়ে দেবো। এবং যারা হচ্ছে বিজনেস আছে, বা তাদেরকে দেখে আপনি বুঝতে পারবেন, আইডিয়া হয়ে যাবে, এমন হয়ে যাবে যে মনে করেন যে এই ক্লায়েন্টটাকে মেসেজ দেবো মানে এর থেকে কাজ নিবো, মানে নিবই, এর থেকে আমি 1,000 টাকা আর্নিং করবো, মানে 1.5 লাখ টাকা আর্নিং করবোই, এমন একটা টার্গেট হয়ে যাবে, এমন একটা টার্গেট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। এখন দেখেন যে একবার ফার্স্ট একবার লিখেছি তো, উনি ওই যে ওই পলকে ওই ওই আলোকে লিখে দিচ্ছে একসাথে, ওকে। কিন্তু নাম দিয়েছে আচ্ছা হাই, আপনি বসাই দিবেন, এটা কিন্তু কাউকে টার্গেট করে দেয়নি। উনি জাস্ট ওনার মতো বলেছিল ভিউজ সাবস্ক্রাইব অনেক গুরুত্বপূর্ণ, আপনি জিম করেন, জিম টেন এইগুলো নিয়ে কাজ করতেছেন, আপনারা দুর্দান্ত করতেছেন, এটা নিয়ে কিন্তু বলে নাই, ওকে। মোটামুটি আমি বুঝছি যে হচ্ছে আমরা এইভাবে নিলাম একটা শর্ট একটা মেসেজ টেমপ্লেট লিখে নিতে পারি, এমন একটা করে দিতে পারি। বা আমরা আরেকটাও নিতে পারি যে হচ্ছে আমরা একটা ফ্রি, বা তুমি অনেক, তোমার থাম্বনেল গুলো অনেক ভালো আকর্ষণীয় হয় নাই, তোমার থাম্বনেল আকর্ষণীয় করা উচিত, আমি তোমাকে এই বিষয়তে হেল্প করতে পারবো, তুমি চাইলে আমি তোমাকে ফ্রিতে একটি কাজ করে দেবো, তুমি এটা বিফোর আফটার রেজাল্ট দেখতে পারবা, আমাকে আগে কোনো পেমেন্ট করতে হবে না, ফ্রিতে। তুমি কি যাতে ডেমো চাও, তাহলে তুমি আমাকে হ্যাঁ বলো, তাহলে আমি তোমাকে এই বিষয়তে সাহায্য করব। এমন একটা অফার লেটার ডিসক্রিপশন লিখে দাও। এটা আমি বলতেছি, উনি কিন্তু এটা সবগুলো আমি চ্যাট জিপিটি দিচ্ছি। তাহলে কিন্তু এটা উনি একটা অফার লেটার ডিসক্রিপশন লিখে দেবে, ওকে।
সেক্ষেত্রে এইভাবে কিন্তু আমরা জাস্ট একটা থাম্বনেলের জন্য কিন্তু আমরা করতে পারি। ওকে, এই যে ফ্রি, ফার্স্টে হচ্ছে ফ্রি থাম্বনেল। ওকে, তাহলে কিন্তু এই এখানে আমরা দিয়ে দিচ্ছি। এখানে সাবজেক্টে একই নাম কিন্তু আমরা সবাইকে মেরে দিয়েন না, কারণ সেটা আলাদা আলাদা চ্যানেল, মানে ওনাদের চ্যানেলের নাম বা এটা দিতে পারেন, বা এটা কোনো কিছু নাও দিতে পারেন, খালি হাই দিয়েও দিতে পারেন। ওকে, সেক্ষেত্রে এইগুলো কিন্তু আপনি সবার কাছে ব্যবহার করতে পারেন। সে যদি নিতে চায় তাহলে ইয়েস বলো। ওকে, তাহলে ইয়েস বলবে, তাহলে আমরা একটা ফ্রিতে কাজ করে দিলাম, যে হচ্ছে বিফোর আফটার কালকে মোটামুটি ক্লিয়ার। যে হচ্ছে আমরা এই যে গুগল থেকে এভাবে কিন্তু হাজার হাজার, এইভাবে হচ্ছে হাজার হাজার, আমরা আরো অনেকগুলো শিখাবো, যে হচ্ছে এভাবে কিন্তু হাজার হাজার, দেখেন যেখানে শেষ করতে পারবেন না। আমি কিন্তু 5 নাম্বার পেজে আছি, এটা হচ্ছে 10 নাম্বার পেজে যাবেন, আপনি শেষ করতে পারবেন না। ওকে, আমরা ফার্স্টে 5 নাম্বার বা 6 নাম্বার পেজ থেকে শুরু করবো, কারণ হচ্ছে ওই ফার্স্টের দিকে ওরা টপে থাকে, তারা টপে থাকে, তারা বড় বড় কোম্পানি, তাদের সাথে আমরা পারবো না, তাই না? তারা তো আমাদেরকে অফারও করবেন, তাদের অলরেডি অনেকগুলো মানুষ আছে। এই যেখানে হাজার 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 রিভিউ, দেখেন কত রিভিউ, অনেক বড় বড় এগুলো। ওকে, এটা হচ্ছে আমি কিন্তু এখন 20 নাম্বার পেজে চলছি, এখানে শেষ করতে পারবেন না, শেষ করতে পারবেন না। কিন্তু হচ্ছে এই যে এখানে ওয়েবসাইটে ঢুকে আমরা দেখবো যে কোথায় এটা আছে, উপরে আছে না নিচে আছে, এই যে দেখেন এখানে নিচে আছে, বা এই পাশে থাকতে পারে, বা কি কি হতে পারে, বা উপরের দিকে থাকতে পারে। উপরে এখানে ফেসবুক থাকতে পারে, এখানে ইনস্টাগ্রাম থাকতে পারে, এখানে কিন্তু ফেসবুক আছে। আর আপনি পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে কখনো মেসেজ করবেন না, কারণ ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি অন্য মানুষকে মেসেজ করেন, অন্য একটা কান্ট্রি মানুষকে, সেটা ফেসবুক যেতে পারে। আরেকটা যদি মেইল আপনি পুনরায় করার দরকার নেই। আর হোয়াটসঅ্যাপে করার নেই। আর আপনি খুলে নিতে পারেন, সমস্যা নেই। বিজনেস হোয়াটসঅ্যাপ এটা খুলে নেবেন, এই তো। মানে এগুলো আলাদা আলাদা করে সবগুলো আপনি ফ্রিল্যান্সিং করার জন্য আপনার নামে একটা ব্র্যান্ডিং তৈরি করবেন, যেটা হচ্ছে আপনি ফেসবুক, আপনি ইনস্টাগ্রাম, আপনি হোয়াটসঅ্যাপ, এগুলো যেন সব সেম নামে হয়, সেম পিকচার হয়, একই একই ধরনের পিকচার হয়, একই ধরনের নাম হয়, যেন আপনার নামে একটা পরিচিতি অর্জন থাকে মোটামুটি। বা আপনি বিভিন্ন থাম্বনেল, লোগো এগুলো নিয়ে অলরেডি কাজ করতেছেন, এমন আপনি পোর্টফোলিও আপনি অ্যাড পোস্ট করতে পারেন। যেমন এখন হচ্ছে ইউটিউব, ইউটিউব থাম্বনেল বা ইউটিউব লোগো ডিজাইন, এমন গ্রুপ পাবেন। ওকে, ইউটিউব থাম্বনেল ডিজাইন বা লোগো ডিজাইন, এমন বিভিন্ন গ্রুপ পাবেন। সেই গ্রুপে এসে ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ফেসবুকে গিয়ে সার্চ করবেন বিভিন্ন গ্রুপ। এই গ্রুপে দেখতে পাচ্ছেন অনেক থাম্বনেল ডিজাইন করেছে, এমন একটা পোস্ট। এই যে হচ্ছে, তারপরে হচ্ছে এই এমন একটা বিভিন্ন থাম্বনেল গুলো আপনি কিন্তু সংগ্রহ করে আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে এগুলো পোস্ট করতে পারেন, ইংলিশে বিভিন্ন টাইটেল লিখে আপনি পোস্ট করতে পারেন। ওকে, এটা বা এটা। ওকে, এই যে হচ্ছে আগে এমন ছিল, জাস্ট হচ্ছে এটা থেকে এটা করে দিয়েছে। ওকে, এটা কিন্তু এইভাবে কিন্তু এটা দেখেন তো অনেক সুন্দর লাগতেছে না? আগে এমন ছিল। এটা একটা দেখুন, একটু ইংলিশে একটা টাইটেল লিখে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাকাউন্ট, আপনি একটা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট, বারবার বলতেছি, সেখানে উনি দেখেন যে এই যে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্ট যে রিভিউ দিয়েছে। ওকে, মাই ক্লায়েন্ট ফিডব্যাক, মানে ক্লায়েন্ট একটা ফিডব্যাক দিয়েছে ওনাকে, দেখছেন? উনি কিন্তু এটা আপলোড করেছে যে ক্লায়েন্ট আমাকে ফিডব্যাক দিয়েছে। ওকে, এটা একটা কাজ করেছে, এটা আপলোড দিয়েছে। এতে সবগুলো কিন্তু উনি দেখাচ্ছে। ইনাকে কিন্তু টাকা দিতে, ইনাকে দেখতে আমার ভয় ভয় পাবো না, ইনাকে ফেক মানুষ মনে হচ্ছে না। সেক্ষেত্রে একটু আমরা বিভিন্ন জায়গা থেকে, যে বিভিন্ন গ্রুপ থেকে আমরা হচ্ছে, বিভিন্ন গ্রুপ থেকে এই যে এমন হচ্ছে স্যাম্পল গুলো আমরা এটা সংগ্রহ করতে পারি, এখান থেকে স্যাম্পল সংগ্রহ করতে পারি। এগুলো এগুলো কারো চুরি করতেছে সেটা এমন না, কারণ এগুলো তো স্যাম্পল এরা বিভিন্ন গ্রুপে পোস্ট করেছে, কারণ আছে যে পরিচিতি অর্জন করার জন্য বা দেখানোর জন্য বা ক্লায়েন্ট পাওয়ার জন্য। এই যে এগুলো আমরা সংগ্রহ করে আমরা ফেসবুকে পোস্ট করতে পারি, এই তো। আমরা ফেসবুকে বা ইনস্টাগ্রামে এগুলো পোস্ট করতে পারি, ঠিক নয় যেন আমাদেরকে ক্লায়েন্ট যদি ভিজিট করলে দেখলেও এটা ফেক না মনে করে। লাইক ফলোয়ার হতে হবে বিষয়টা এমন না, এটা ইম্পর্টেন্ট না, পোস্ট করবে এমন মাঝে মধ্যে। ওকে, লাস্টের কথাগুলো ভেরি ইম্পর্টেন্ট। ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা এনআইডি কার্ড অনুযায়ী আলাদা করে একটা ফেস, আপনি যেটা আছে, যেটাতে আপনি চ্যাট করেন, কথা বলেন, আপনি সেটা বাদ, পার্সোনাল ভাবে আপনি বিজনেস পারপাসের জন্য একটা খুলবেন। ফ্রিল্যান্সিং মানে একটা বিজনেস, এই বিজনেসের জন্য আপনি একটা খুলবেন। সেটা খুলে আপনি এই যে গ্রুপ আছে, ইউটিউব থাম্বনেল বা লোগো ডিজাইন গ্রুপ, এই গ্রুপের বিভিন্ন সিম্পল আপনি আপনি ফেসবুকে বা ইনস্টাগ্রামে ইংলিশ লিখা লিখে আপনি পোস্ট করতে পারেন। বাংলাতে ইংলিশ লিখলে হয়ে যাবে, কোনো টাইটেল বা যে কোনো টাইটেল দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, ও ওদেরই টাইটেল দিয়ে আছে, আপনি ওটা অর্ধেক নিয়ে নিয়ে আপনি মেরে যেতে পারেন। সেক্ষেত্রে মনে হয় যে একটা একটা রিয়েল একজন মানুষ, এবং আপনি ফেক না, সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বেশি বিলিভ করবে। ওকে, তারপরে হচ্ছে আর
আপনি ক্লায়েন্টকে মেসেজ করেন, যেগুলো ক্লায়েন্টগুলো দেখেন তাদেরকে পার্সোনাল ভাবে এইভাবে আপনি চ্যাট জিপিটি মেসেজ করেন না, যাদের মনে করেন যে একটু আপনি বিশ্বাসের জায়গাটা কম পাচ্ছেন, স্ট্রং এখন যে অতটা প্রফেশনাল স্মার্ট না, তাদেরকে জাস্ট নর্মাল একটা মেসেজ পাঠিয়ে দেন, এই তো। ফার্স্টে ফ্রির কথা বলেছি, ফ্রি মানে যে ফ্রি এমনটা না, ওরা ফ্রি মানে জানে যে হচ্ছে ফ্রি বলবে একটা ডেমো চাইলে, এমনটা। আমি যে আমি ফেসবুক ব্যবহার করতেছি, আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, মানে ফেসবুক ব্যবহার করতেছি, আমরা কি ফেসবুকে টাকা দিই? আমরা যে ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে কি টাকা দেওয়া লাগে আমাদের? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে। ফেসবুক ব্যবহার করতেছি, আমরা কিন্তু ফেসবুকে টাকা দিই না, রাইট? টাকা দিই না, টাকা দিই না। সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আর্নিং করতেছে শুধু একটা মানুষের থেকে, দুইটা মানুষের থেকে টাকা আর্নিং করতেছে, একটু দেখি। সেক্ষেত্রে সব জায়গায় আমি একটু ভাব, তাহলে আপনাদেরকে বুঝতে পারেন যে যেখানে ফ্রি সেখানে টাকা। ওকে, একটু দেখেন দেখেন। এই যে হচ্ছে আমার কাছে মেটা অ্যাড লাইব্রেরি, এখানে গিয়ে ফেসবুক, এখানে হচ্ছে ফেসবুকে অ্যাডের কার্যক্রম, অ্যাড মানে কি প্রমোশন করা। সেক্ষেত্রে ফেসবুক যায় এখানে ইয়ে করতেছে, এবং এখানে মানুষের থেকে টাকা নিচ্ছে যারা হচ্ছে বিজনেস করতেছে, বা আমরা কিন্তু বিজনেস করতে বা আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আমরা কিন্তু প্রমোশন করে থাকি, ফেসবুকে টাকা দিয়ে থাকি। জাস্ট একটা মানুষ কত টাকা দেয় আপনি একটা আইডিয়া করলে বুঝতে পারবেন যে হচ্ছে এখানে কত। মনে করেন যে হচ্ছে আমি হচ্ছে একটু দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবগুলো আমি ভেঙে দেখা দিচ্ছি যেন আপনারা সবকিছু ক্লিয়ার হন এবং আপনাদের মাথায় কোনো টেনশন না থাকে। একটু আমরা দেখি যে ঘরের বাজার বিডি, নাকি সবাই চিনেন? কেউ চিনেন এর ভিতরে, আপনাদের ভিতরে? এই যে হচ্ছে ইনাকে, এই যে নাকে চিনেন? মধু বিক্রি করে, ঘি বিক্রি করে, এনাকে চিনেন না সবাই? অনেক জনপ্রিয়, রাইট? এই যে হচ্ছে ইনি স্পন্সর, স্পন্সর মানে অ্যাড দিয়েছে। কতটা অ্যাড দিয়েছে? এখানে 330টা অ্যাড দিয়েছে। নর্মালি মনে করেন যে হচ্ছে আপনি $10 করে ধরেন যে কত টাকা হয়। মনে করেন যে কত, প্রায় 1000 $1000, $2000 মতো দিনে খরচ করতে হয় শুধু ক্যাম্পিং করেন। $2000 মানে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা ফেসবুককে দিচ্ছে শুধু ক্যাম্পিং করার জন্য, বুঝছেন? সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আমাদেরকে ফ্রিতে ব্যবহার করতেছে, যেখানে ফ্রিতে ব্যবহার করতেছে সেখানেই একদম আমরা ব্যবহার করতেছি। আমার মনে হয় ফেসবুক কোম্পানি কোনো লাভ নাই, এমনিতে ফ্রিতে সার্ভিস দিচ্ছে, আমরা কথাটা তো বলতে পারছি। কিন্তু এইখানে কিন্তু খেলা, এখানে হচ্ছে যাদের এই যে প্রমোশন করার দরকার তারা কিন্তু টাকা দিয়ে প্রমোশন করতেছে, কারণ হচ্ছে ফ্রি ভাবে প্রমোশন হয় না, ফ্রি ভাবে এটা গ্রো করে না, টাকা লাগবেই। ওকে, সেটা টার্গেটেড ক্লায়েন্ট দিচ্ছে, যেটা এমন। সেটা আমরা কিন্তু ক্লায়েন্টকে ফ্রিতে একটা অফার করতে পারি, এবং ফ্রি মানে যে না, ক্লায়েন্টই বলবো যে তুমি এই একটা কাজ ফ্রিতে করে দাও না, সেকেন্ড টাইম তো তোমাকে আর অফার করতে পারবে পারবে যে ভাই ফ্রিতে আবার একটা করে দাও, একটা করে দাও। তার লজ্জা লাগবে, শরম লাগবে, রাইট? সেকেন্ড টাইম আপনাকে অবশ্যই বলবো যে ভাই তুমি এটা, তোমার মানে কি তুমি কত করে নাও? আমরা বলতে পারি যে উইকলি প্যাকেজ আছে, মান্থলি প্যাকেজ আছে, তুমি কোনটা নিতে চাও? আর যদি বলে ভাই আমি একটা থাম্বনেলের জন্য $5 নিই, এটা তো হলো না, প্রফেশনাল হবে। তো প্যাকেজ ধরে দেবো, উইকলি প্যাকেজ আছে 10টা থাম্বনেলের জন্য আমরা হচ্ছে $100 নিই, বা মান্থলি প্যাকেজ আছে 30টার জন্য হচ্ছে আমরা এটা নিই, বা এর থেকে আরো প্রিমিয়াম আছে, ভিআইপি প্রিমিয়াম, এটার জন্য আমরা এর থেকে একটু বেশি চার্জ করি, এটা অনেক কোয়ালিটি সম্পন্ন। এমন ভাবে আমরা সুন্দর করে একটা প্যাকেজ অফার করবো, বা তাকে মিটিং এর প্রথমে মেসেজে বলবো খুবই সুন্দর মতো। এবং আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে 50% পে করে দেবে, বা 70% পে করে দেবে, আমরা কাজটা শুরু করবো। লাস্টটা হচ্ছে 50% কাজ শেষ হওয়ার পর বাকিটা প্রসেস, আমাদের কোম্পানির প্রসেস, এমনটা বলবো। আমাদের প্রসেস এটা একটা আমার কাছে একটা ভালো লাগে না, আমাদের কোম্পানির প্রসেস, আমাদের একটা কোম্পানি, আমাদের একটা এজেন্সি আছে। কথাটা অনেক স্মার্ট ভাবে বলার চেষ্টা করবে তো। মোটামুটি এগুলো নিয়ে আরো গভীরভাবে ক্লাস হবে, টাইম শেষ হবে তো কেটে ধরে। মোটামুটি কতটুকু বুঝলেন আজকে?